ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার। হাড়ের যে ডেন্সিটি হয়, আমাদের যে ডেন্সিটি এতই কমে যায় কি ওই সাধারণ একটা ঝাঁকুনিতে ওটা দেবে যায়, ভার্টিব্রাগুলো দেবে, হ্যাঁ, ওটা প্রচুর ব্যথা করে। মানে ইট ইজ আ টাইপ অফ ফ্র্যাকচার, ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার। এটা খুব কমন হচ্ছে D12 অথবা L1 লেভেলে, যেখানে আপনার কার্ভেচার জাংশন আছে ওখানে হয়। তো এর ক্ষেত্রে যেটা করি আমরা, সব থেকে আগে একটা এক্সরে করে ডায়াগনোসিস করি ফ্র্যাকচারটা আছে কি নেই। থাকলে যেটা ট্রিটমেন্ট হচ্ছে, এটাকে বেড রেস্টে থাকবে পেশেন্ট, প্রথম 7-10 দিন শুয়ে থাকা, কেন নড়াচড়া করলেই ব্যথা হবে। এরপরে আমরা একটা লম্বা বেল্ট, লং টেলার ব্রেস বলি, কাঁধ থেকে কোমর অবধি বেল্ট দিয়ে ওটাকে সাপোর্ট করে রাখি 2 থেকে 3 মাস। আর ওষুধের মধ্যে ব্যথা ওষুধ, ক্যালসিয়াম, ভিটামিন ডি এইগুলো ছাড়া ক্যালসিটোনিন নেজাল স্প্রে, এই একটা ওষুধ আছে হরমোনাল, নেজাল রুট থেকে দিই। এটা নিলে ব্যথাও কমে, আর এর ছাড়া হাড় মজবুত হয়ে থাকে। এর ছাড়া অস্টিওপোরোসিস ট্রিটমেন্টের জন্য অনেক ইনজেকশনস বেরিয়ে গেছে, টেরিপ্যারাডিন ইনজেকশন আছে, তারপরে ডেনুসুমাব ইনজেকশন আছে, এইগুলো দিলে হাড়ের ডেন্সিটি বাড়ে। এবার যদি মডার্ন ট্রিটমেন্ট বলেন, এইগুলো আরও মডার্ন ট্রিটমেন্ট হচ্ছে আমরা ভার্টিব্রোপ্লাস্টি, ওই যে ভার্টিব্রাটা দেবে গেছে ওর মধ্যে ইনজেকশনের মাধ্যমে বোন সিমেন্ট ইনজেক্ট করে দিই, তাহলে ব্যথাটা ইমিডিয়েটলি কমে যায়। আপনার মোবিলিটি ওই 2-2.5 মাস যে বেল্ট না পরে ইমিডিয়েটলি আপনি হাঁটাচলা করতে পারবেন। আর একটা যদি বলেন কি ভার্টিব্রোপ্লাস্টিতে কি ভার্টিব্রা হাইট রেস্টোর হয়, না, যদি ভার্টিব্রা হাইট রেস্টোর করতে হয় তাহলে আমরা কাইফোপ্লাস্টি করি। ওটা হচ্ছে ভার্টিব্রার মধ্যে একটা বেলুন দিয়ে ওটাকে জ্যাক আপ করে, মানে বেলুন ফুলিয়ে ওই ভার্টিব্রার নর্মাল হাইটটা ক্রিয়েট করি, তারপরে ওই বেলুন যে জায়গাটা সৃষ্টি করেছে ওখানে বোন সিমেন্টটা দিয়ে দিই। এগুলো করা যেতে পারে।